5ই আগস্ট এসে বিকাল বেলা যোগ দিয়েছে তাদের কথা মতো দেশ চালালে আবারও ফ্যাসিবাদের দোসররা সুযোগ পাবে। তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমাদের কথা শুনতে হবে, যারা রাজপথে ছিল তাদের কথা শুনতে হবে। আমরা বলতে চাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল কবি সাহিত্যিকরা সাংবাদিকরা রুখে দাঁড়িয়েছিল তাদের মতামত নিয়ে, তাদের গ্রহণযোগ্যতা নিয়ে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি সহ যে সাংস্কৃতিক অঙ্গনগুলো আছে সেখানে দায়িত্ব দিতে হবে। আপনি যারে তারে খুশি দায়িত্ব দিবেন না, ফ্যাসিবাদের দোসরদেরকে দায়িত্ব দিবেন না। যারা দীর্ঘ সময় ধরে ত্যাগের রাজনীতি সৃষ্টি করেছে, ত্যাগের রাজনীতি দিয়েছে জামাত শিবির, ত্যাগের রাজনীতি দিয়েছে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। তাই বলতে চাই এই বাংলাদেশের জনগণের ছাত্র জনতার রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই, কিন্তু রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের কথাও শুনতে হবে। যারা 5ই আগস্ট এসে বিকাল বেলা যোগ দিয়েছে তাদের কথা মতো দেশ চালালে আবারও ফ্যাসিবাদের দোসররা সুযোগ পাবে। তাই বলতে চাই ফ্যাসিবাদের দোসরদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং যে সকল কবি সাহিত্যিকরা, সাংবাদিকরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময়ে বয়ান তৈরি করেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের মতামতের ভিত্তিতে এই সব জায়গায় শক্তিশালী সংবাদ মাধ্যম এবং ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করুন। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। তাই বলতে চাই আমাদের কথা শুনতে হবে, যারা রাজপথে ছিল তাদের কথা শুনতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে।